আজকে সকালে উঠে আমি গিয়েছিলাম করুটিয়া গরুর হাটে এবং সেখানে আমাকে একটা গরু তাড়া করে। এরপর আমার অবস্থা কি এমন হয়েছিল দেখলেই বুঝতে পারবেন। তো সকালে ঘুম থেকে উঠেই অটোতে করে রওনা দেই নাটিয়াপাড়ার দিকে। নাটিয়াপাড়া নামার পরে আমরা আন্ডারপাসের বাম পাশে চলে যাই করুটিয়া বাজারের দিকে যাওয়ার গাড়ির জন্য। এরপর আমরা একটা অটোতে উঠে পড়ি করুটিয়া যাওয়ার জন্য। যাওয়ার পথে দেখি রাস্তার পাশে বড় একটা চকে সুন্দর একটি ঘর দেওয়া হচ্ছে। এরপর আমরা বাইকুলা বাজার থেকে রাস্তার সাইড চেঞ্জ করি। এরপর করুটিয়া সাদত কলেজ যাওয়ার আগে বাম পাশের রাস্তা দিয়ে আমরা হাটের দিকে চলে যাই। অবশ্য এই সুন্দর রাস্তাটি প্রায় সবাই চিনে থাকবেন। একসময় রাস্তার পাশের এই ঘরে প্রাইভেট পড়তাম। অবশেষে আমরা এসে নামি করুটিয়া হাটের 3 রাস্তার মোড়ে। এরপর আমরা গরুর হাটে প্রবেশ করি। হাটে ঢুকতেই দেখি গরুর লাফালাফি শুরু। আমরা সকাল 10টার মধ্যে হাটে চলে গিয়েছিলাম, কিন্তু এর মধ্যেই দেখি হিউজ পরিমাণ গরু এসেছে হাটে। অবশ্য আমি এই প্রথম করুটিয়া গরুর হাটে আসলাম। যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে হাটের ভিতরের দিকে গেলাম এবং চারপাশে ঘুরে ঘুরে দেখছি। এর মধ্যে এই হাটে এসে এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আসলে আজকে আমি মূলত গিয়েছিলাম ঈদ উপলক্ষে গরুর সমিতি করা হয়েছে এবং সেই সমিতির গরু কেনার জন্য। এরপরে আমরা দেখতে পাই হাটে বেশিরভাগই বড় বড় গরু উঠেছে। একটু ভিতরে যাওয়ার পরই দেখি আমাদের এলাকার গরুর ব্যাপারী বড় ভাইয়ের সাথে দেখা হয়। তার সাথে আমার এক চাচাও ছিল, সেও গিয়েছিল গরু বিক্রি করতে। সেখান থেকে কথা শেষ করে আমরা একে একে অনেকগুলো গরু দেখতে থাকি। কয়েকটা গরু পছন্দ হয়, কয়েকটা আবার হয় না, এভাবে চলতে থাকে। কিন্তু আজকে হিউজ পরিমাণ গরম পড়েছে। এই গরমের মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গেছি, সাথে তো ধুলাবালি আছেই। গরু দেখতেছি, হঠাৎ করে একটা গরু আমার দিকে তেড়ে আসে, প্রায় আমার উপরে উঠে আসছিল। একটুর জন্য বেঁচে গেছি। এরপর অনেক ঘোরাঘুরির পর এই রোদে আমরা ক্লান্ত হয়ে যাই এবং হাটের এক পাশে বাঁশ রাখা আছে, সেখানে গিয়ে সবাই ছায়ার মধ্যে একটু জিরিয়ে নেই। এরপর হাটের এই পাশে চলে আসি, এখানে সব ছোট ছোট গরু উঠেছে। এরপরে আমরা আরো 2টা গরু পছন্দ করি কেনার জন্য, একে একে 2টাই দেখি, কিন্তু অবশেষে সেগুলো আমাদের পছন্দ হয় না বা কেনা হয় না। এভাবে প্রায় 3-4 ঘন্টা ঘোরাঘুরির পর বিকেল 3টার দিকে এসে আমরা আমাদের গ্রামের ব্যাপারী সেই ভাইয়ের কাছ থেকে গরু কিনি একটা। এই হলো সেই গরু যেটা আমরা কিনি। গরুটার দাম কত হতে পারে আপনারা গেস করুন। এরপর তার সাথে কথা বলে গরুর বায়না দিয়ে দেই। বায়না দেওয়া শেষ হয়ে গেলে অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দেই। গরুটি হাটের 3 রাস্তার মোড়ে এসে আমরা গরুটাকে পিকআপে উঠিয়ে দেই এবং আমরা চেঞ্জিতে করে বাড়িতে চলে আসি। রোজা রেখে এই গরমের মধ্যে আজকে খুবই ক্লান্ত হয়ে গেছি। মনে হচ্ছিল গরমটা আজকেই বেশি পড়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।